স্বপ্ন নিয়ে বছরের পর বছর মানুষের কৌতূহলের শেষ নেই। এটা এমন একটা বিষয় যা মানুষকে বাস্তবতার অনেক কাছাকাছি নিয়ে যায়, তবে বাস্তবতার মধ্যে প্রবেশ করাতে পারে না। স্বপ্ন এবং রিয়ালিটির মাঝে যেন এক অদৃশ্য দেয়াল আছে, যার কারণে আমরা চাইলেও আমাদের স্বপ্নকে রিয়ালিটির সাথে মিলিয়ে দিতে পারি না। তবে অনেক স্বপ্ন আমাদের বাস্তবতার সাথে মিলে যায়, আবার অনেক বাস্তবতা আমাদের স্বপ্নের সাথে মিলে যায়। কেউ কেউ দাবি করেন তারা নাকি স্বপ্নে নিজেদের ভবিষ্যৎ দেখতে পান। এমনকি স্বপ্ন নাকি অনেক কমপ্লিকেটেড ইস্যু সলভ করে দিতে পারে। এগুলো কি শুধুই মিথ নাকি ফ্যাক্ট? এসব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা। সো মাথা ঠান্ডা করে বসেন, কারণ ভিডিওতে মাথা গরম করা অনেক কিছু রয়েছে। দেন মেইন ভিডিওতে যাওয়া যাক। যেহেতু স্বপ্ন নিয়ে ভিডিও, তাই স্বপ্নটা অ্যাকচুয়ালি কি এটা একটু সায়েন্টিফিক ওয়েতে জানা যাক। স্বপ্ন আমাদের অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ড থেকে সৃষ্টি হওয়া একটা মেন্টাল এক্সপেরিয়েন্স, যেটা সাধারণত ঘুমের র্যাপিড আই মুভমেন্ট বা REM পর্যায়ে ঘটে। এখন প্রশ্ন, REM তাহলে কি? REM বা র্যাপিড আই মুভমেন্ট হলো ঘুমের এমন এক পর্যায়ে যেখানে স্বপ্ন দেখা যায়। REM ঘুমের সময় ব্রেন স্টেম এবং নিওকর্টেক্সের কার্যকলাপ বৃদ্ধি পায়। REM ঘুমের দৈর্ঘ্য প্রায় 20 মিনিট, তবে এটা 10 থেকে 40 মিনিটের মধ্যে পরিবর্তিত হতে পারে। আমরা সাধারণত ঘুমিয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে REM এ প্রবেশ করি এবং রাত বাড়ার সাথে সাথে এটা আরও গভীর হতে থাকে। REM পর্যায়ে আসার আগে ঘুমের মধ্যে আরও একটা পর্যায় ঘটে, যেটাকে NREM বলে, যা মূলত 3টা স্টেপে ঘটে থাকে। প্রথমত NREM 1, এটা ঘুমের প্রথম সময়, যা সবচেয়ে হালকা হয়ে থাকে। এই সময় মানুষ সহজেই জাগ্রত হয়। এটা প্রথম 5 থেকে 10 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। জেনারেলি এটা মোট ঘুমের সময়ের 0 to 5% হয়ে থাকে। দ্বিতীয়ত NREM 2, এই পর্যায়ে ব্রেইন ওয়েভ ফাস্ট হতে থাকে এবং চোখের মুভমেন্ট বন্ধ হয়ে যায়। এটির সময়কাল মোট ঘুমের 5 থেকে 10% হয়ে থাকে। তৃতীয়ত NREM 3, এ সময় ব্রেন ওয়েভের কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে এবং চোখের মুভমেন্ট পুনরায় শুরু হয়, অর্থাৎ আই মুভমেন্ট আবার ফাস্ট হতে থাকে এবং শরীরের বাকি অংশগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এই পর্যায়ে 20 থেকে 25% সময় ধরে হয়। এরপরেই শুরু হয় REM পর্যায়, যা ঘুমিয়ে পড়ার প্রায় 90 মিনিট পরে ঘটে। এই পর্যায়ে আমরা দ্রুত শ্বাস নিই। এ সময় আমাদের চোখ পাতার অনেক নিচে চলে যায় এবং মুভমেন্ট অনেক ফাস্ট হয়, যার কারণেই মূলত আমরা স্বপ্নের বিভিন্ন দৃশ্য ভিজুয়ালাইজ করতে পারি, যা ব্রেনের ভিজুয়াল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এখন আসা যাক স্বপ্ন এবং বাস্তবতা নিয়ে। স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে না পারলেও কিছু কিছু স্বপ্ন আমাদের বাস্তব জীবনে ঘটে থাকে। এমনকি বাস্তব জীবনের অনেক ঘটনা আমরা স্বপ্নের মাধ্যমে দেখতে পারি। এটার পিছনের ব্যাখ্যাটা আসলে কি? বিজ্ঞান এ সম্পর্কে কি বলে? স্বপ্ন এবং বাস্তবতার এই সম্পর্ককে নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। আমরা যখন ঘুমাই, স্পেশালি REM পর্যায়ে থাকি, তখন আমাদের ব্রেইনের কিছু নির্দিষ্ট অংশ অ্যাক্টিভ থাকে, যেমন অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস। এই অংশগুলো আমাদের স্মৃতি, আবেগ ও কল্পনার সাথে জড়িত। এর কারণে আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন ব্রেইন আমাদের সারাদিনের অভিজ্ঞতাগুলো, ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো সিনক্রোনাইজ করতে থাকে, যার ফলে আমরা প্রায়ই আমাদের ডেইলি লাইফের বিভিন্ন দৃশ্য স্বপ্নে দেখতে পাই। অনেকের মনে প্রশ্ন আসে যে স্বপ্নের মাধ্যমে মানুষ কখনো তার ভবিষ্যতে কি ঘটবে সেটা দেখতে পারে কিনা। দেখেন, ভবিষ্যতে কি ঘটবে এর কোনো জ্ঞান মানুষ রাখতে পারে না। তবে কি ঘটতে পারে বর্তমান পরিস্থিতি দেখে তা কেবল অনুমান করা যেতে পারে। সেটা পরবর্তীতে মিলে যেতেও পারে, আবার নাও মিলতে পারে। স্বপ্নের বিষয়টাও একই। মানুষ স্বপ্নে ভবিষ্যতের কিছু দেখলে সেটা যে ঘটবেই এমন নিশ্চিতভাবে বলা যায় না। তবে অনেক সময় স্বপ্নের সাথে ভবিষ্যৎ মিলে যায়। স্বপ্নে ভবিষ্যৎ বা অতীতের কিছু দেখার পিছে ডোপামিন এবং সিরোটোনিন নামে 2টা নিউরোট্রান্সমিটার ইম্পর্টেন্ট রোল প্লে করে, যা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে পাস্টের কোনো এক্সপেরিয়েন্স, ফিউচার এক্সপেকটেশন বা মানুষ তার ভবিষ্যতে কি করবে এই চিন্তাগুলোর সাথে স্বপ্নের একটা কানেক্টিভিটি ক্রিয়েট করে, যার কারণে আমরা মাঝে মধ্যে স্বপ্নে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই বা কখনো কখনো স্বপ্ন আমাদের নিজেদের অতীতে নিয়ে যায়। এই ডোপামিন এবং সিরোটোনিন নিয়ে আরেকটু বিস্তারিত বলা যাক, তাহলে স্বপ্ন নিয়ে অনেক আননোন ফ্যাক্ট জানতে পারবেন এবং অনেক কনফিউশনও দূর হয়ে যাবে। ডোপামিন মূলত রিওয়ার্ড অ্যান্ড মোটিভেশন রিলেটেড নিউরোট্রান্সমিটার। REM ঘুমের সময় মেসোলিম্বিক ডোপামিন প্যাথওয়ে অ্যাক্টিভ হয়। এর ফলে স্বপ্নগুলো আমাদের কাছে উজ্জ্বল, অদ্ভুত এবং আবেগময় হয়ে ওঠে। অন্যদিকে সিরোটোনিন মানসিক প্রশান্তি, স্থিতিশীলতা ও স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ। যদি সিরোটোনিনের মাত্রা বেড়ে যায়, তাহলে স্বপ্নগুলো আমাদের কাছে খুব বেশি কল্পনাপ্রবণ না হয়ে বাস্তবের কাছাকাছি হয়। REM ঘুমের সময় ডোপামিন যদি অত্যধিক বেড়ে যায়, তাহলে সিরোটোনিনের মাত্রা কমে যাবে। তখন স্বপ্নগুলো অবাস্তব, এলোমেলো, খুব বেশি রঙিন বা কোনো লজিক ছাড়া কিছু দেখছি বলে মনে হবে, যা আমাদের অনেকের সাথে প্রায়ই ঘটে থাকে। আর ডোপামিন কমে গেলে সিরোটোনিন বেড়ে যায়। তখন আমরা বাস্তবভিত্তিক, অর্থাৎ আমাদের রিয়েলিটির সাথে মিলে যায় এমন কোনো দৃশ্য স্বপ্নে দেখতে পাই। এছাড়াও আপনারা খেয়াল করলে দেখবেন, মানুষ অসুস্থ হলে বা খুব বেশি জ্বর আসলে অনেক সময় অদ্ভুত স্বপ্ন দেখে। এটাকে ফেভার ড্রিম বলে। ফেভার ড্রিম দেখার পিছনে অনেক রিজন আছে। যখন আমাদের জ্বর আসে, অর্থাৎ শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন ডোপামিন ও সিরোটোনিনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার কারণে মাঝে মধ্যে অস্বাভাবিক স্বপ্ন আসে। জ্বরের সময় সাইটোকাইন নামে আরও একটা প্রোটিন নিঃসৃত হয়। এটার মাত্রা অতিরিক্ত বেড়ে গেলেও ক্লান্তি, বিভ্রান্তি ও অস্বাভাবিক স্বপ্ন আসে।
একটা রিসার্চে দেখা গেছে জ্বরের সময় REM ঘুমের পরিমাণ ও তীব্রতা বেড়ে যায়, কারণ ওই সময় আমরা অসুস্থ থাকি। তাই অসুস্থতার কারণে আমাদের শরীরে শক্তি কমে যায়, যার কারণে REM ঘুম দীর্ঘায়িত হয়, যা আরও অদ্ভুত ও বিভ্রান্তিকর স্বপ্ন তৈরি করে। অর্থাৎ আমরা অসুস্থ হলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি, REM ঘুমের তীব্রতা, নিউরোট্রান্সমিটার পরিবর্তন, ঔষধের প্রভাব বা পানিশূন্যতার কারণে স্বপ্ন অস্বাভাবিক বা বিভ্রান্তিকর হতে পারে। আরও একটা স্বপ্ন আছে যেটাকে লুসিড ড্রিম বলে। আপনারা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত। লুসিড ড্রিম হলো স্বপ্নের এমন একটা অবস্থা যেখানে স্বপ্ন দেখার সময় ব্যক্তি বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। এই অবস্থায় অনেক সময় স্বপ্নদর্শী ব্যক্তি স্বপ্নের নিয়ন্ত্রণ নিতে পারে, যেমন ইচ্ছামতো স্থান পরিবর্তন, উড়ে বেড়ানো বা কল্পনার মতো কিছু ঘটানো। এটা মূলত আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্সের কারণে হয়ে থাকে। এই অংশটা আমাদের চেতনা, আত্মসচেতনতা, যৌক্তিক চিন্তা ও ডিসিশন মেকিং এর জন্য দায়ী। স্বাভাবিক স্বপ্নে এই অংশটা তুলনামূলক নিষ্ক্রিয় থাকে, কিন্তু লুসিড ড্রিমের ক্ষেত্রে এটা আংশিকভাবে অ্যাক্টিভ হয়ে যায়। ফলে ব্যক্তি বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে এবং তার ইচ্ছামতো সে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আসা যাক কমপ্লিকেটেড কোনো ইস্যু স্বপ্ন আমাদের সলভ করে দিতে পারে নাকি সেই বিষয়ে। স্বপ্ন অনেক সময় জটিল সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখতে পারে। এটি নিউরোসায়েন্স, সাইকোলজি এবং মেমোরি প্রসেসিং এর সাথে সম্পর্কিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ঘুম ও স্বপ্নের মাধ্যমে মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ করে, সৃজনশীল সমাধান তৈরি করে এবং নতুন ধারণা উদ্ভাবনে সাহায্য করে। নিউরোসায়েন্টিফিক ব্যাখ্যার মাধ্যমে ব্যাপারটা জানা যাক। REM ঘুমের সময় মস্তিষ্ক নতুন কানেকশন তৈরি করে এবং পুরনো তথ্য পুনর্বিন্যাস করে। এই পর্যায়ে প্রিফ্রন্টাল কর্টেক্স কম সক্রিয় থাকে, কিন্তু অ্যাসোসিয়েশন কর্টেক্স এবং লিম্বিক সিস্টেম, যা আবেগ ও সৃজনশীলতার সাথে সম্পর্কিত, বেশি সক্রিয় হয়। ফলে যেসব সমস্যার সমাধান জাগ্রত অবস্থায় পাওয়া যায় না, তা স্বপ্নের মাধ্যমে সমাধান করা সহজ হতে পারে। পরবর্তীতে আসে মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক, যেটাকে DMN বলা হয়। যখন আমরা জেগে থাকি তখন আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স অত্যন্ত সক্রিয় থাকে, কিন্তু ঘুমের সময়, বিশেষ করে স্বপ্ন দেখার সময় DMN সক্রিয় হয়, যা সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানে ত্বরান্বিত করে। এই ক্ষেত্রে প্রিফ্রন্টাল কর্টেক্স নিষ্ক্রিয় হয়ে যায়। এবার প্রশ্ন আসতে পারে, ডিফল্ট মোড নেটওয়ার্ক বা DMN কি? DMN হলো মস্তিষ্কের একটি নির্দিষ্ট নিউরাল নেটওয়ার্ক, যা তখন সক্রিয় থাকে যখন আমরা কোনো নির্দিষ্ট কাজ করছি না, বরং বিশ্রাম নিচ্ছি, কল্পনা করছি বা নিজের সম্পর্কে চিন্তা করছি। এই DMNই স্বপ্নে সক্রিয় হওয়ার কারণে আমরা মূলত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এছাড়াও ঘুমের সময় মস্তিষ্ক মেমোরি কনসলিডেশন প্রক্রিয়ার মাধ্যমে পুরনো তথ্য সংগঠিত করে এবং নতুন আইডিয়ার সাথে সংযোগ তৈরি করে। গবেষণায় দেখা গেছে REM ঘুমের সময় আমাদের সৃজনশীল চিন্তা 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পায়। নন REM ঘুম সমস্যার সমাধানে সরাসরি সহায়ক ভূমিকা রাখে, আর REM ঘুম সেই সমস্যা সমাধানে সৃজনশীলতা বৃদ্ধি করে। স্বপ্নের মধ্যে কোনো প্রবলেমের সলিউশন খুঁজে বের করার ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল টার্ম থেকে এর ব্যাখ্যা দেওয়া যায়। গবেষণা বলছে, জাগ্রত অবস্থায় যদি আমরা কোনো প্রবলেমের সলিউশন খুঁজে না পাই, তখন অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ড সেটির সমাধান খুঁজতে পারে। এটাকে ইনকিউবেশন সিস্টেম বলে, যেখানে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে নতুন তথ্য বিশ্লেষণ করে এবং নতুন সমস্যার সমাধান তৈরি করে। এই প্রক্রিয়াটি সাধারণত আমাদের ঘুমের মধ্যে ঘটে, তাই মাঝে মধ্যে আমরা স্বপ্নের মধ্যেও আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রবলেমের সলিউশন পেয়ে থাকি। স্বপ্ন আমাদের কাছে সবসময়ের জন্যই রহস্যের। সায়েন্টিফিক ওয়েতে এটাকে ডিফাইন করা গেলেও কোনো স্বপ্নের ব্যাখ্যা সায়েন্স দিতে পারে না। তবে আমাদের বিভিন্ন ধরনের স্বপ্ন দেখার কারণগুলো সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে আমি যতটুকু সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তবে সায়েন্স যেগুলোর ব্যাখ্যা দিতে পারে না, তা আমাদের মনে একটা কিউরিওসিটির জন্ম দেয়। সেই কিউরিওসিটি, সেই রহস্য রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। উইল বি মিট সুন উইথ এ নিউ ভিডিও হুইচ ক্যান বি ব্লো ইউর মাইন্ড। টিল দেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর হ্যাঁ, মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড টু ফলো আওয়ার ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।